চাঁদপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আহত যাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তাদেরকে নিয়ে পৌঁছানো সম্ভব হয়েছে কিনা জানাবেন, এবং যারা হামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে কিনা। মুক্তি আসলে আজকে দুপুরবেলায় কিন্তু আমরা এই ধরনের একটি খবর পেয়েছি এবং তারপর পরই কিন্তু প্রশাসনের যারা রয়েছেন তারাও কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আসলে চাঁদপুরের মূলত হাইমচর উপজেলার যে মাঝিরচর রয়েছে, মাঝিরচরের মেঘনা নদীতে কিন্তু এই নৃশংস ঘটনাটি ঘটেছে, যেটা কিন্তু আসলে চাঁদপুর এবং শরীয়তপুর লাগোয়া কিন্তু বলা চলে যে বর্ডার এলাকা। আমরা যেটা জানতে পেরেছিলাম যে লাইটার জাহাজে যে 5 জনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে মূলত মাথা কিন্তু ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তাদেরকে আঘাত করা হয়েছে এবং একজন স্বাভাবিক মানুষ যেভাবে শুয়ে থাকে তাদেরকে কিন্তু সেই অবস্থায় কিন্তু পাওয়া গিয়েছে বলে কিন্তু জানিয়েছেন যারা এখানে সংশ্লিষ্ট যেই কোস্টগার্ড রয়েছেন এবং নৌ পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলেছেন। এবং একই সাথে 3 জনকে মুমূর্ষু অবস্থায় কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং ইতিমধ্যে তাদেরকে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু প্রেরণ করা হয়েছে। একই সাথে তারা যেটা বলছেন যে আসলে এই যে লাইটার জাহাজটি চিটাগং থেকে আসলে ছেড়ে এসছে, যেখানে ইউরিয়া সার ভর্তি, কিন্তু এই জাহাজে কিন্তু কোথাও কিন্তু কোনো ধরনের লুটপাট কিংবা সেই ধরনের কিন্তু কোনো মালামাল কিন্তু খোয়া যায়নি বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং যেটা বলছেন যে আসলে এই যে ঘটনাটি ঘটেছে সেটা ধারণা করা হচ্ছে মূলত গত মধ্যরাতে কিন্তু যে কোনো একটা সময়ে এই ধরনের ঘটনাটি ঘটানো হয়েছে বলে কিন্তু তারা ধারণা করছেন। তো আসলে আমি কথা বলেছিলাম কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার ফজলুল হকের সাথে। তিনি যেটা বলছেন যে খবর পাওয়ার পরপরই কিন্তু কোস্টগার্ডের সদস্যরা কিন্তু ছুটে এসছেন এবং আসার পরে কিন্তু তারা এই যে জাহাজ রয়েছে বা আল বাকিরা, সেখানে কিন্তু তারা 3 জনকে একদম মুমূর্ষু অবস্থায় কিন্তু তাদেরকে উদ্ধার করতে পেরেছেন। তবে তাদের কিন্তু স্বাভাবিক যেই সেন্স না থাকার কারণে কিন্তু তাদের কাছ থেকে নাম ঠিকানা বা পরিচয় কিন্তু জানা সম্ভব হয়নি এবং কি কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। এবং একই সাথে নৌ পুলিশের সদস্যরা কিন্তু এই ঘটনার জন্য কিন্তু ঘটনা জানার পরপরই কিন্তু তারা উদ্ধার কাজে লেগে পড়েছেন এবং এই ঘটনার সাথে আসলে কারা জড়িত বা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু তারাও পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। এই ঘটনা শোনার পরে কিন্তু প্রশাসনের লোকজন কিন্তু আসছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমি যদি একটু দেখাই আসলে যেই এমভি বাকিরা যে জাহাজটিতে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু বাহিরের কাউকে বা কিংবা যারা সংবাদকর্মী রয়েছে তাদেরকেও কিন্তু উপরে উঠতে দেওয়া হচ্ছে না, বা বিষয়টি কিন্তু ক্রাইম সিন হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু বিষয়টি অবহিত করছেন এবং এই জাহাজের উপরে কিন্তু আমরা আসলে যেতে পারছি না কিংবা আমাদেরকে কিন্তু বাহির থেকে কিন্তু আমরা আসলে পর্যবেক্ষণ করছি। এবং তারা যে তথ্যটি দিয়েছেন মূলত এখানে ডাকাতির যে খবরটি আমরা পেয়েছিলাম, আসলে ডাকাতির কিন্তু কোনো ধরনের লক্ষণ কিন্তু দেখা যায়নি বলে কিন্তু তারা বলছেন। আসলে কোনো দুর্বৃত্ত কি কারণে বা কেন এই ঘটনা ঘটেছে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেটা বের করার জন্য। এবং তারা যেটা বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত কিংবা কেন এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা বের করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং একই সাথে যেই 5 জন মরদেহ উদ্ধার করা হয়েছে তারা সেই মরদেহগুলো কিন্তু এখন পর্যন্ত এই জাহাজেই রয়েছে। তবে আমি আসলে কথা বলছিলাম কামাল হোসেন নামে একজন পার্শ্ববর্তী এক জাহাজের স্টাফের সাথে। তিনি যেটা বলছেন যে মূলত যখন এই ঘটনা ঘটার পরে আজকে দুপুরবেলা তারা এই ধরনের একটি সংবাদ পেয়েছেন এবং পরবর্তীতে সেটা কিন্তু তাদের আরো যারা সহকর্মী রয়েছে সেখানে কিন্তু তারা ঘটনার খবরটি দিয়েছেন। তো তারা যেটা বলছেন যে আসলে এই ধরনের একটি ঘটনার পর কিন্তু বেশ উদ্বিগ্ন কিন্তু রয়েছে লাইটার জাহাজ কিংবা নদীপথে যারা কর্মরত রয়েছেন বিভিন্ন জাহাজে, তারা কিন্তু উদ্বিগ্ন রয়েছেন। এবং একই সাথে তারা বলছেন যে এই ধরনের কাজ যাতে দ্রুত সময়ের মধ্যে যাতে এই ঘটনার যাতে যারা জড়িত তাদেরকে যাতে উদ্ধার, তাদেরকে যাতে নিশ্চিত তাদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি আইনের আওতায় যাতে আনা হয়। তো আসলে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। পরবর্তীতে আরো নতুন কোনো তথ্য পেলে আবার আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মুক্তি। তালহা জুবায়ের যুক্ত ছিলেন চাঁদপুর থেকে।